আলহামদুলিল্লাহ, একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকাল কিছু ভণ্ড পীরের মুরিদদেরকে দেখা যাইতেছে যে আল্লামা ওলিপুরি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার কিছু কাটাছিড়া ভিডিও ফেসবুকে লোড করতেছে। সেখানে ওলিপুরি সাহেব বলেছেন যে মাজার ভাঙবেন কেন, মাজারে যারা সিজদা দেয় তাদেরকে বাধা দেন, বা মাজারে যারা মানত করে তাদেরকে বাধা দেন, এরকম কিছু কাটাছিড়া ভিডিও লোড করছেন। তা প্রকৃতপক্ষে ইসলামের কথা হচ্ছে এটা যে তুমি মাজার এরকমভাবে তৈরি করবা কেন যে মানুষ সেখানে সিজদা করতে পারে। মাজার কবরের চারিপাশে ঘর করে উপরে ছাদ দিয়ে বা চাল দিয়ে নিচে পাকা করে এমন ব্যবস্থাপনা করে রাখলে যে মানুষদের সেখানে সিজদা করতে পারে। আর কিছু ওলামায়ে সু ব্যাখ্যাকারী ওলামা ইকরাম বলেন যে কবর তো ফাঁকা করে নেয়, কবরের উপরে তো ফাঁকা আছে, চারিধারে ঘর বানাই দিয়েছে। এটা হলো অপব্যাখ্যা। অপব্যাখ্যা আল্লাহর কোরআনে বলছে যে অনেকে কোরআন নিয়ে হাদিস নিয়ে অপব্যাখ্যা করবে। তাই একটা হলো এটা যে কবর তো ফাঁকা করে নেয়, কবর উপরে তো খালি আছে, যেখানে মানুষটা শুয়ে আছে তার উপরে তো ফাঁকা আছে, কিন্তু চারিধারে ঘর বানায় রাখলে সমস্যা কী? কবর ফাঁকা করা মানেই তো এটা চারিকলে ওয়াল দিয়ে করা, চারিকলে ঘর বানানো, ফাঁকা করা, এর নামে তো কবর করা। তার মানে কি মানুষটা যেখানে শুয়ে রয়েছে তার বুকের পরে ইট রাখবে নাকি মানুষ? কবর ফাঁকা বলতে তো এটাই বোঝায় যে চারিকলে ফাঁকা করা। কিন্তু এই সমস্ত আহলে সুদের থেকে আল্লাহ তাআলা হিফাজত করুক, আল্লাহ তাআলা সঠিক কোরআনের ব্যাখ্যা বোঝার তৌফিক দান করুক। শুধুমাত্র আমার চাকরি বাঁচানোর জন্য বা শুধুমাত্র আমি আমার স্বার্থে আমি এই অপব্যাখ্যা করে দেবো, এটা তো সঠিক না।